নমস্কার। আমি আমার নিজের ছোট একটি রচনা থেকে পাঠ করছি। আমি আগমনী সেন। রবীন্দ্রনাথ লিখেছেন, যেভাবে রমণী রূপে আপন মাধুরী, আপনি বিশ্বের নাথ করেছেন চুরি। আজ তার বেশ কিছু পরবর্তী প্রজন্মের মানুষ এই নান্দনিক বোধকে ভেঙে খান খান করে দিয়েছে। মাধুরীর মাধুর্য আজ অনেকের কাছে হাস্যকর বস্তু। নারী আজ বিকৃত লালসার শিকার। আমি এখানে শুধু নারী শরীরের কথা বলছি না, অসৎ আর্থিক লালসা, অসৎ উপায়ে ক্ষমতার লালসার কথাও বলছি। যেভাবে আরজিকর থেকে অধুনা যাদবপুর কাণ্ডে নারীদের হেনস্থা হচ্ছে ভিন্ন মতাবলম্বী মানুষদের কাছে, নারী পুরুষ নির্বিশেষে অবশ্য, তাতে আর নারী দিবসে অন্তত ভারতে আলাদা করে কারো মনে কোনো আনন্দ বয়ে আনে বলে আমার মনে হয় না। যেভাবে সংসার থেকে সংস্থা সর্বত্র নারীরা আজও নিগৃহীত হচ্ছে বা হচ্ছেন, যেখানে যে পক্ষ বলশালী তারা প্রথমেই নারীকে কোথাও সে বধূ, কোথাও সে মাতা, আবার কোথাও বা সে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতা, কোথাও আজ নিশ্চয়তার বাতাবরণ নেই। এ ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গও বেশ জোর কদমে এগিয়ে চলছে। ব্যক্তিগতভাবে আমি আমাদের অল্প বয়সে যে সামাজিক নিরাপত্তাটুকু বোধ করতাম, অবশ্য তখনও খারাপ ঘটনা ঘটতো না তা নয়, তবে তখন মানুষের মনে একটা আস্থা ছিল, আইনের ন্যূনতম একটা শাসন ছিল। আজকের মতো পরিস্থিতি বেআব্রু হয়ে যায়নি। আমি বয়স্কা মহিলা বলে আমাদের এক প্রতিবেশী যেভাবে ক্ষমতার আস্ফালন দেখাতে চাইল, তা ভদ্রতার সীমা অতিক্রম করে বলেই আমি মনে করি। না, কোনো শারীরিক বিষয়ে কটূক্তির কথা আমি এখানে বলছি না, কিন্তু আমার উপস্থিতিকে অগ্রাহ্য করে ক্ষমতার আস্ফালন প্রকাশ করাকেও আমি এক ঘৃণ্য ধরনের বর্বরতা বলে মনে করি। তাই আমার মনে হয় নারীকে প্রতিবাদ করতেই হবে অন্যায়ের বিরুদ্ধে, অসভ্যতার বিরুদ্ধে। ভয় পেলে চলবে না। এক অভয়ার হত্যা হয়েছে, কিন্তু সে আজ শত শত অভয়ার দৃষ্টান্ত। তারা মুখ খুলতে লজ্জায় কুঁকড়ে না গিয়ে প্রতিবাদ করছে, এটুকুই আশার কথা। তবে আজ এই রিল বানানোর হুজুগে কিছু নারী যখন নিজেদের শরীরের কদর্য ব্যবহার করে, তখন অন্তঃকরণ ছিছি করে ওঠে নিজের জাতির এহেন অধঃপতনে। মনে মনে বলি, ধরণী দ্বিধা হও।